বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে একটি মহৎ উদ্দেশ্যে নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে আপনারা জানেন যে কুলাউড়া হাজিপুর ইউনিয়নের খটারকুনা মাদ্রাসার সামনে এখানে পরিবহন শ্রমিক একজন আমাদের মোশাররফ হোসেন, ওনাকে গুজব ছেলেদোরা গুজব মনে করে এই মাদ্রাসা কর্তৃপক্ষের অনেকেই ওনাকে ধরে এখানে আটকে রেখেছিল এবং ওনার গাড়ি ভাঙচুর করেছে। তো আপনারা একটি জিনিস জানিয়ে দিতে চাই, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা আজকে কয়েকদিন থেকে দেখতেছি সিলেট অঞ্চলে বিশেষ করে এই গুজবটা সবচেয়ে বেশি। আপনারা জানেন সিলেটেও কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছিল। এইরকম গুজব থেকে আপনারা পরিহার করুন এরকম গুজবকে, কারণ আপনারা জানেন এই যে গুজব করে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, আর আপনারা আইন তুলে নেবেন না। যে কোনো জায়গায় কোনো কিছু হলে স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছেন, তাদেরকে জনপ্রতিনিধি আছেন, তাদের শরণাপন্ন হবেন, তাদের বিষয়টা তার মাধ্যমে আইন বিষয়টি দেখবে, আইন প্রশাসন আছে। তো আপনাদের সর্বোপরি একটি বিষয় আপনারা জানিয়ে দিতে চাই, আজকে মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে এসেছেন এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এসেছেন, চেয়ারম্যান জয়সন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের ইউপি সদস্য এবং যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ অনেকেই এখানে সমবেত হয়েছেন। আজকে এই মহৎ উভয়ের ভুল বুঝাবুঝি যে হয়েছে, এটার আজকে প্রতিফলন ঘটবে। আমি এখন কথা বলার জন্য অনুরোধ করছি কুলাউড়া ইউপি সদস্য হাজিপুর ইউনিয়নের মুস্তাফিজুর রহমান, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। এখানে একটি কথা আসছে যে মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক গাড়ি বা যাদেরকে আটকানো হয়েছে, এটা না, এটা একটা ভুল কথা। যে ঘটনাটা ঘটেছে, বাহিরের একজন লোক সিএনজি ড্রাইভার, উনি আসলে এই গাড়িকে দাওয়া করে মানে মাদ্রাসার ভিতরে নিয়ে আসছে, উনারা মানে পাবলিক নিয়ে আসছে। এরপরে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ আমরা ওই যাদেরকে আটকানো হয়েছিল তাদেরকে নিরাপদ হেফাজতে নিয়ে তারপরে আমরা প্রশাসনকে খবর দিয়েছি। প্রশাসন সুস্থ অবস্থায় উনাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। এখানে আসার পর এখানে আমাদের এই জয়সন্ডি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সহ এই পতনেশ্বর ইউনিয়নের মেম্বার সাহেব এই সহ আমরা ওদেরকে এবং আমাদের কুলাউড়া মিনিবাস মালিক সমিতির সেক্রেটারি তাদের সহ আমরা এই যাদের নিয়ে এই গুজবটা রটেছে এদের ব্যাপারে আমরা আশ্বস্ত হই যে এরা এই ছেলেদরার সাথে জড়িত নয়, এরা ভালো লোক। সবার তাদের পরিচিতি আমরা এখানে সিদ্ধান্তে সবাই উপনীত হয়েছি যে এটি আসলে একটি নিছক দুর্ঘটনা ঘটেছে। মাদ্রাসা এই ছাত্র এবং আমি কুলাউড়ার সর্বস্তরের সাধারণ জনগণকে এবং আমাদের মাদ্রাসার সাথে জড়িত সকল ছাত্রছাত্রীদের গার্জিয়ানদেরকে বলবো এই বিষয় নিয়ে আপনারা মোটেই বিভ্রান্ত হবেন না। এটা আসলে ভুল একটা গুজব রটে গেছিল, যদিও এটা সামাজিক মাধ্যমে দেশ বিদেশ ছড়িয়ে গেছে। আমরা এজন্য আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ সহ আমরা সবাই এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা পুরাপুরি একমত হয়েছি। বিষয়টি সম্পূর্ণ গুজব, আপনারা বিভ্রান্ত হন না, ভয় পাবেন না। সবাইকে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এখানে যে কথা হয়েছে যে একজন সিএনজি ড্রাইভার মনে হয় এই বিষয়টি অনেক দূর নিয়ে গেছেন। আসলে মাদ্রাসার কর্তৃপক্ষ কেউ ছেলেদরা গুজব নিয়ে যে গিয়েছিল তা নয়, এই সিএনজি ড্রাইভার মূলত এই গুজবটি ছড়াইছে এবং এই অঞ্চলে এই মাদ্রাসার একটি সুনাম রয়েছে। এই মাদ্রাসায় আজকে অনেকটা এই সিলেট অঞ্চলে অনেকটা দাগ লাগিয়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে আসলে দায়ী করি না, কিন্তু তারপরেও আপনারা মাদ্রাসার প্রত্যেকটি প্রতিষ্ঠানের যারা আছেন নিয়োজিত শিক্ষক এবং যারা অভিভাবকরা একটু সতর্ক থাকবেন, যাতে বাইরে থেকে সিএনজি ড্রাইভার বা যে কোনো লোক এসে বললো যে গুজব এই যা ছেলেদরা, আপনিও মনে করে যে গুজবে কান না দিয়ে আপনি এই সঠিক জিনিসটা দেখবেন। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কুলাউড়া উপজেলা আচ্ছা আমাদের পতনশা ইউনিয়ন পরিষদের সম্মানিত ওয়ার্ড সদস্য আমাদের সিরাজ খান ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে আমার ওয়ার্ডে, কারণ পতনশার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, যেটা পেকুয়ারা সরিষতলা গ্রাম যেটা বলে, এটা আমার কোটারগুনা মাদ্রাসা হুসাইনিয়া মাদ্রাসা
আমার 3টি ছাত্র লেখাপড়া করে। হঠাৎ করে ছেলেদের গুজব উনা যায়। তাৎক্ষণিক অবস্থায় আমরা খবর পাইয়া কোটারগুনা আসিয়া অনেক হাজার হাজার লোক এবং প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক মানুষ ছিল, উত্তেজনা বিরাজ করছিল। তাৎক্ষণিক কুলাউড়া থানা প্রশাসন যায়, আমরা তাদের নেতৃত্বে এবং আমরা শান্ত করার চেষ্টা করি। কিন্তু ঘটনাটি হলো একটা গুজব ঘটেছে। তাই আমরা কুলাউড়া থানায় আসি, উভয় পক্ষে আমরা আলাপ আলোচনা করে জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, সম্মানিত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে আমরা বিষয়টা আলাপ আলোচনা করিয়ে আমাদের কুলাউড়া থানার আমরা যে বিষয়টা আলাপ করে একটি সমাধানে যাই এবং তদন্তকালে আমরা দেখি যে এটা একটা গুজব। তাই আপনারা গুজবে কান দিবেন না। এবং আমরা কোটারগুনা হুসাইনিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং তাদেরকে এবং কোটারগুনা ইউপি সদস্য মেম্বার আমার বন্ধু ভাই তাকে ধন্যবাদ দেই, অনেক শ্রম দিয়েছেন এবং মাদ্রাসার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি দুটি কথা বলার জন্য অনুরোধ করছি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 1223 কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক রাজু আলী রাজম ভাইকে। ধন্যবাদ। আমি দুটি ইউনিয়নের দুটি সদস্য পেয়ে আমি একজন এই জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের পেয়ে আমি খুশি। আমার কোনো দুঃখ নাই, আমার ওইটাই আনন্দিত লাগছে যে আজকে আমি প্রমাণিত আমার ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়ের মাধ্যমে আমার যে দপ্তর সম্পাদক নির্দোষ, ওটাই আমি সবচেয়ে সার্থক, সুন্দর, ভালো থাকুন যেন। আর এ ধরনের গুজবের পিছনে না দৌড়াইয়া কোনো অবস্থা, প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে, এরপরে স্থানীয় প্রতিনিধি আছে, আপনারা সহযোগিতা নিয়ে আগে যাচাই করবা, তারপরে আপনারা প্রমাণিত করেন যেন, প্রমাণ করার পরে এই ধরনের কাজ করেন যেন। বললেও আমরা সাধারণ মানুষ বুঝি না, হইলেও দৌড় দেই, ওগুলাতে একটু পরিহার করেন যেন, নাইলে সুর যাইব কিন্তু আসুর হয়ে যাবে, চালা পড়িয়া আজকে সুরে সাব্যস্ত হয়ে যায়, লাস্টে গিয়ে দেখুন সুর নাই। যাই হোক, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই আজকের এই হাউজের মাঝে সম্মানিত সভাপতি এবং চেয়ারম্যান মহোদয় সুন্দর একটি কথা বলে সমাপনী দিবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি এক পর্যায়ে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠান, আজকে উপস্থিত আছেন আমাদের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের অত্যন্ত চৌকস চেয়ারম্যান এবং আমাদের এই অঞ্চলের একজন অন্তত নিবেদিত প্রাণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের জনাব আব্দুর রব মাহবুব ভাইকে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ উপস্থাপককে। আমরা মূলত প্রথমত মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি লাখো কোটি। আপনারা সকলেই জানেন, দেশে বিদেশি ভাই যারা দেখবেন, আজকে সকালবেলা আমাদের একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে আমাদের কোটারকুনা হুসাইনিয়া মাদ্রাসার সম্মুখে। সেইটার আলোকে আমরা একটু আলোচনা করব, এই জন্য প্রথমে শুকরিয়া আদায় করলাম। এবং বিশেষ করে আজকে আমি এই কোটারকুনা হুসাইনিয়া মাদ্রাসার যারা নেতৃবৃন্দ আছেন, কমিটির নেতৃবৃন্দ আছেন এবং এই কোটারকুনার এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ, তারা আমাদেরকে সাহায্য করেছেন বড় একটা দুর্ঘটনা হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারাও তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সকালবেলা আজকে আমাদের উপজেলা পরিষদে আমাদের টানা অনেকগুলো মিটিং ছিল, 5-7টা। আমি সকালবেলা প্রস্তুতি নিচ্ছিলাম মিটিংয়ে যাওয়ার জন্য। তাৎক্ষণিকভাবে আমার ইউনিয়নের একজন সম্মানিত নাগরিক, উনি আমাকে ফোন করেন সকাল অনুমানিক 9টা, 9:30টার দিকে যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে। আমি সাথে সাথে আমাদের থানার ওসি মহোদয়ের সাথে কথা বলি, ওনাকে অনুরোধ করি এবং উনি সাথে সাথে আমাকে বলছেন যে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমরা মিটিংয়ে চলে যাই। মিটিং শেষ করে আবার আমি থানাতে উপস্থিত হই। থানাতে এসে আমাদের ওসি তদন্ত মহোদয়ের সাথে আলোচনা করি এবং আমাদের বিশেষ করে আমাদের এই কোটারকুনার আমাদের ইউপি সদস্য, আমাদের হাজিপুর ইউনিয়নের এবং আমাদের ইউপি সদস্য প্রতনুসার এবং আমাদের মালিক সমিতির সেক্রেটারি সাহেব সহ আমরা ওসি তদন্ত মহোদয়ের সাথে আমরা আলোচনা করি। আলোচনা করার পরে ওসি তদন্ত মহোদয় আমাদেরকে নির্দেশনা এইভাবেই দেন যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে যদি শেষ করতে পারেন আপনারা করে ফেলেন, আর যদি না হয় তাহলে আইনানুগ যেটা ব্যবস্থা নেওয়ার আইনগত প্রথা আছে, নিয়ম আছে, সেটাই আমরা করব। তাৎক্ষণিকভাবে আমরা বাইরে এসে আমাদের এই অত্র থানার আমাদের এসআই সালাউদ্দিন সাহেব সহ আমরা এলাকার আরও গণ্যমান্য মাদ্রাসার লোকজন, আমার ইউনিয়নের একজন ওয়ার্ড মেম্বার, 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, অনেকেই আমরা সংবাদ মাধ্যমের
ভাইদেরকে নিয়ে আমরা এখানে বসে আলোচনা করে আমরা মীমাংসা হয়ে যায়। এইটুকু মীমাংসা করি আমরা যে আমাদের এটা একটা গুজব, এটা সত্যি কোনো ঘটনা। আমরা এখন যার যার অবস্থান থেকে আমরা খুশি মনে যার যার মতন আমরা এখন আমি যেটা অনুরোধ করবো কাছে, উপস্থাপক আমাদের সাংবাদিক মহোদয় বলছেন যে আমাদের অত্র ইদানিং একটা রেওয়াজ বা আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখছি ছেলেরা বলে নানান জায়গায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। আমি সকল নাগরিকদের কাছে অনুরোধ করব, আমাদের একটা ঐতিহ্য আছে কুলাউড়ার মানুষের, আমরা পার্থক্য জনপদের মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এলাকার মাননীয় আমাদের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সকল সংগঠনের শ্রমিক মালিক সকল আমাদের এই অঞ্চলে খারাপ মানুষ যখন আপনারা কোনো জায়গায় ছেলে ধরা বা যে কোনো ধরনের সমস্যা হয়, লোকাল আপনাদের জনপ্রতিনিধিরা আছেন, মেম্বার সাহেব আছেন, লোকাল চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এলাকার মায় মুরব্বীরা আছেন, প্রতিষ্ঠানের সভাপতি আছেন, তাদের শরণাপন্ন হবেন এবং সাথে সাথে আপনারা আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একজন মানুষ অপরাধ করতেই পারে, কিন্তু সেই অপরাধীকে আমরা ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অপেক্ষা করতে হবে। আমরা যেন তাৎক্ষণিকভাবে যেন ঝাঁপাইয়া না পড়ি কোনো মানুষের উপরে, কোনো বিল্ডিংয়ের উপরে কোনো ক্ষতিসাধন না করি। এই যে আজকে আমার এক ভাই তার গাড়িটা ভেঙে গেল, এই ক্ষতিপূরণটা কই থেকে আসবে? একটা গাড়ির ক্ষতিপূরণ কিন্তু অনেক, একটা গাড়ি একজন মানুষকে আঘাত যদি করি, সে একজন মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়ে তার কোনো অঙ্গহানি হয়, এটা কি আমরা টাকা দিয়ে বা চিকিৎসা করে কি ফুসানো যায়? এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মানুষের কল্যাণের জন্য জনপ্রতিনিধিরা আছেন, প্রশাসন আছে, দেশ আছে, এই দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জন্যই। এই জন্য আমি সকলের কাছে আবারও বিনীত অনুরোধ করব, আমরা যেন কেউ আইনটা নিজের হাতে তুলে না নিই। আমরা যেন মনে করি একজন মানুষ অন্যায় করছে তাকে আমরা বসায় রাখি, পুলিশ প্রশাসনকে খবর দিই, জনপ্রতিনিধির খবরকে আমরা মীমাংসা করতে পারব। যদি সে সত্যি অপরাধী হয়ে থাকে তার বিচার হবে, অসুবিধা তো নাই, শাস্তির আওতায় তাকে নিয়ে আসা হবে। আজকে আমরা যে ঘটনা ঘটছে আমি মনে করি আমাদের এই কটারকুনাবাসীর অনেক সম্মানের হানি হয়েছে। আমরা এই সম্মানটুকু ফেরত কিভাবে দিব আমরা জানি না। আমরা সকলেই আমরা এক বাক্যে বলবো যে কটারকুনার মানুষের বা অত্র অঞ্চলের মানুষের কোনো অপরাধ নেই, এই মাদ্রাসার কোনো অপরাধ নেই। আমাদের গাড়ির মালিক যে সেক্রেটারি সাহেব আছেন বা গাড়ির যে চালাইছে আমার ড্রাইভার, তারও কোনো অপরাধ নেই। কোনো একজন মানুষ, আমরা যতটুকু শুনছি, কোনো একজন মানুষ সে সন্দেহপ্রবণ হয়ে সে এই কথাটুকু বলছে, তারপরে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে বা বহির্বিশ্বের সব জায়গায় প্রচার হওয়ার পরে এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। আমি কটারকুনার এবং মেম্বার সাহেব এবং আমাদের মালিক সমিতির যে সেক্রেটারি সাহেব বা প্রশাসনের কাছে আমার আরেকটা দৃষ্টি থাকবে, যে লোকটাই প্রচার তাকে আইনের আওতায় আনতে পারি বা তাকে যদি ডেকে আমরা জিজ্ঞাসা করতে পারি, তাহলে সেও তো শুধরাবে, ভবিষ্যতে হয়তো সেই ধরনের কার্যকলাপ করে। তারও তো ভুল হইতে পারে, মানুষ মাত্রই তো ভুল করতে পারে। তাকেও ডেকে এনে জিজ্ঞাসা করলে, উনি যে পেশাই থাকেন না কেন, আমরা এই পেশাটাকে সম্মান করি, ওনাকে ডেকে এনে যেন এলাকার মানুষরা, যদি ওনার বাড়িটা কই আমি এখনো পর্যন্ত জানি না, ওনাকে যেন ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সাহেব অথবা প্রশাসন যেন ডেকে এনে ওনারা যেন একটু কথা বলে ওনাকে যেন শুধরে দেয়। আমরা এই কুলাউড়ার মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সকলে মিলে শান্তিভাবে বসবাস করতে চাই। আজকে যে ঘটনা ঘটছে এটা আমরা সম্পূর্ণরূপে একটা গুজব, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। এটা থেকে আমরা সকলে মিলে আজকে শিক্ষা নিলাম যে আমরা সাথে সাথে যেন কোনো সিদ্ধান্ত না নেই, আমরা যেন ধৈর্য ধরে প্রমাণস্বরূপ সব কিছু বাইর করার পরে যেন প্রমাণিত যেন করতে পারি যে সে একজন ভালো মানুষ অথবা সে একজন খারাপ মানুষ। আমরা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা ভাইরা যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। এবং আমার ইউনিয়নের একজন নাগরিকের ঘটনা ছিল বলেই আমি উপস্থিত হতে পারছি, এই জন্য আপনি নিজেকে আজকে একটা সুন্দর একটা মীমাংসা দিতে পারছি। আমি নিজেকেও আমার ভালো লাগতেছে, আমি নিজেকে একটা শান্তি নিয়ে এখানে যাচ্ছি। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ। আগামী দিন যেন আমরা কুলাউড়ার সকল মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে চেয়ারম্যান মহোদয়কে আমরা এক সুন্দর মীমাংসা দেখতে পাবো। এখানে উপস্থিত হয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ শামীম ভাই সহ ফজলু ভাই, সদস্য তানভীর সহ জামাল ভাই এবং আমার ইউপি সদস্য
ফলুদা আছেন এবং ব্যবসায়ী আমার সিরাজুল ইসলাম সাবুল চাচাও আছেন এবং আমার নোবেল ভাইও আছেন। সবার উপস্থিতিতে কিন্তু আজকে এখানে সুন্দর একটি মীমাংসা সম্মিলিত হবে এবং এ ধরনের ঘটনা যাতে এই কুলাউড়া তথা মৌলভীবাজার সিলেট অঞ্চলে যাতে না ঘটে সবাই একটু সচেতন থাকবেন, কারণ আমাদের সবাইকে সচেতন হতে হবে এ ধরনের গুজব থেকে। কারণ গুজবে কান দেবেন না, এটা একটি বাক্য আছে আপনারা জানেন। যে কোনো বিষয়ে একজন বলল যাচাই বাছাই না করে যে আপনিও বললেন যে হ্যাঁ সে চুর তো তখনই হবে যখন প্রমাণ সব আপনার উপস্থিত হবেন। তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাই আমাদের লাইভটি দেখে সবাইকে সচেতন করে দিবেন যাতে এইরকম গুজব আমাদের